গুড মর্নিং। আজকে কক্সবাজারের তৃতীয় সকাল। আমরা মোটামুটি প্যাকিং করে ফেলেছি আর আমাদের চেক আউট হচ্ছে 12টায়। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সবাই রেডি হয়েছে মোটামুটি, কিন্তু আমার বাচ্চারা ওইভাবে রেডি হয় না, আমিও রেডি হয়নি। আগে ব্রেকফাস্ট করব, দেন একেবারে বের হব। তবে ডিপেন্ড করছে সোমসুরেলা কি বলে, তারা কি আবার সুইমিং পুলে নামবে কি নামবে না জানি না। আগে ব্রেকফাস্ট করে আসি। আজকে প্রথমে খাচ্ছি খিচুড়ি। কালকের খিচুড়িটা খুব ড্রাই লাগছিল, আজকে তো মনে হচ্ছে ভালোই হবে না? কেমন টেস্ট? তো ভালো। বাবা খিচুড়ি খাবে না? না আবার কেন যাচ্ছে? কি করতেছে দেখি। ও বাবা, সোমে যে বোনের জন্য মনে আনছে এগুলো। সুরেলা, এটা কি সোমের সুরেলার জন্য আনছ? তো সুরেলার জন্য আন নাই কেন? জোরেলা লাফাও লাফাও সুরেলা লাফাও। এই সোম, দাদু শুয়েছ তো? হায় হায় সোম, লাফায় নে। একটু পর আমরা টাটা গুড বাই। তবে আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলে যাচ্ছি। ওদের হচ্ছে যে চলে যাবে, সেজন্য শেষবারের মতো একটু সুইমিং পুলে, এই জন্য তারা খুশিতে লাফালাফি করছে। দেখেন আমার বাবার অবস্থা। আজকে সুরেলের একটু মামার সাথে নামবে আজকে। হ্যাঁ, ডুববা না তো সুরেলা, এটা ধর, এটা ধর না, ডুববা না সুরেলা। মুহূর্ত আসছে এখানে সাঁতার প্র্যাকটিস করতে। এই যে সোমসুরেলা, এখন আমি নামবো। মা তুই কর, আমি নাই। আচ্ছা দে দে দে, দেখি কি বল। তোমাকে এখন চলে যেতে খারাপ লাগতেছে সব কক্সবাজার থেকে? আবার আসবা? কিন্তু আসতে পারবো না জীবনে। সব থেকে ভালো লাগছে কোনটা? খাবার ভালো লাগছে, কিন্তু খাবারের তো কোনো ফান আসে না। পান আসে না? আচ্ছা, এই সুইমিং পুলে ফান আসে। শরীলা কেমন লাগছে কক্সবাজার এসে? আমরা বিমানে যাবো, আমরা বিমানে ভালো লাগছে। বিমানে? সুইমিং পুল? না, সুইমিং পুল ভালো লাগে নাই? আবার আসবা কক্সবাজার? না, আসবো না, বিমানে আসবো। আমার খালি বিমানে আসবা যে? আচ্ছা শরীলা, ঠিক আছে। এই ভিডিও আমরা সুন্দর করে ওর বাবার কাছে পাঠিয়ে দিব। তো এখন আমরা ফুল ফ্লেসে রেডি, চেক আউট হবে। সো মূর্ত আরো 1-2 দিন স্টে করবে। ওই যে আমার বাচ্চা বাবারা সবাই বের হয়ে গেছে, তাহলে আমরা এখন বেরোচ্ছি। চলো, লেটস গো।
এগুলো এখন কেন দিতে হচ্ছে? এদিকে আসো, সুরেলা এদিকে আসো। এই যে আমরা আসছি শেষবারের মতো, মানে আজকে তো আমরা কক্সবাজার থেকে চলে যাচ্ছি, তো সেই জন্য একটু শেষবারের মতো ছেলেমেয়েরা খেলতে আসছে। আজকেও বড় বড় ঢেউ, বাতাস হচ্ছে, তবে অনেক রোদ। আজকে একদিন একটু বালি টালি লাগুক, কিছু হবে না। ঢাকা শহরে তো চাইলেও এই পরিবেশ পাবে না, তাই না? তো একটু দুষ্টামি করুক, একটু গায়ের মধ্যে বালি ভরুক। ওই যে দূরে আমার মা হচ্ছে কি যে কিনতেছে জানি না। অবশেষে আমার মার জিনিসপত্র কিনা শেষ হয়েছে। তারা একটু বডি মা একটু আগাবা, মুড়তে পিছাবা। হ্যাঁ হ্যাঁ, কত বাবাকে না দিয়ে আইসক্রিম খাচ্ছি। বাবাকে দিব না, বাবাকে আমাদেরকে বকা দিচ্ছে। বাবাকে না দিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি। এই যে বেরোচ্ছি ফুপির বাড়িতে। চেদিরপুরের উদ্দেশ্যে এখন রওনা দিলাম। মুহূর্ত হোটেলে থাকলো, লাঞ্চ টাঞ্চ করবে, ওকে বাই বাই করে আমরা এখন বেরোয় যাচ্ছি। এই যে শুভ মুহূর্ত, বাবা আমার পিসির বাসায় 19 বছর পরে যাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমার পিসির বাসায় প্রায় 19 বছর পরে। পিসির বাসায় কি করলাম, কেমন মজা করলাম, সম্পূর্ণ ব্লগটি পেতে অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানিতে এবং আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং। এটা কিন্তু একটা সিরিজ, কক্সবাজারের পর চেদিরপুনির পর চট্টগ্রাম শহরের আনাচে কানাচে কোথায় ঘুরেছি সবকিছুই দেখতে পারবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। আনটিল দেন, বাই বাই।